ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আমার এই শীতের চন্দ্রমল্লিকা ফুল কেমন ফুটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে কতটা পরিমাণে আমার বাগানে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। তো বন্ধুরা, এই চন্দ্রমল্লিকা ফুল গাছ উপর অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে। এই গাছ সম্পর্কে সম্পূর্ণ তথ্য যদি আপনি পেতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে আপনি চেক করতে পারবেন। আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক সেখানে শেয়ার করে দেবো, কীভাবে একটা ছোট গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে শীতকালে ফুল পাই, তার সম্পূর্ণ কেয়ার, যত্ন, কাটিং সব কিছু প্রত্যেকটা ভিডিওয় সুন্দরভাবে বোঝানো আছে। তো এই যে চন্দ্রমল্লিকাগুলো আমি একটার পর একটা দেখাতে থাকছি, সেই চন্দ্রমল্লিকাগুলোও কিন্তু আমার আগের বছরেরই সব কালেকশান। তো সেই কালেকশান থেকেই কিন্তু আমি এবছর আবার কাটিং থেকে নতুন করে চারা বানিয়েছি। দেখতেই পাচ্ছেন যে পুরো গাছ ভরে ফুল এসেছে এবং প্রত্যেকটা ফুল মানে একই রকম সাইজের হয়েছে এবং গাছে কোনো রোগ পোকার আক্রমণ নেই। এই চন্দ্রমল্লিকার গাছে কিন্তু এই ফুলের নিচে কিন্তু কালো কালো পোকা দেখা যায়। তো আপনারা যে কোনো রকম ইনসেকটিসাইড স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু এই গাছেতে থাকবে না কোনো পোকা। তো আপনারা কাকা, একতারা বা নিম অয়েল যে কোনো কিছু স্প্রে করতে পারেন। তো বন্ধুরা, তো একটার পর একটা আমি দেখাতে থাকি। এর পাশের গাছটা দেখুন, এটাও আরও সুন্দর হয়েছে, কিন্তু ফুলটা আরও কিছুদিন আগে ফুটে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন যে ফুলটার এবার আর হয়তো 10-12 দিনের মধ্যেই কিন্তু এবার গাছের ফুলগুলো ঝরতে শুরু করবে। এই চন্দ্রমল্লিকা ফুলের একটা গুণ আছে খুব ভালো, একবার ফুল ফুটলে প্রায় 20 থেকে 25 দিন কিন্তু গাছেতে এইভাবেই থাকবে। আস্তে আস্তে ফুলের কালারটা ফেড হতে শুরু করে, কিন্তু গাছেতে ফুল অনেক দিন থাকে। তাই আর আপনাদের এই যে ফুল হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন, প্রত্যেকটা ফুলের ওপরের অংশগুলো যেগুলো শুকিয়ে যাবে সেগুলো সব কেটে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর গাছটাকে একটা ছাওয়া জায়গায় রাখবেন। ছাওয়া জায়গায় রাখার পর গাছটাকে বর্ষাকালেতে ফাঙ্গিসাইড বারবার স্প্রে করতে হবে, কারণ গাছটা যদি একটু ভিজে যায় তাহলে কিন্তু গাছ মারা যাবে। তো আপনারা সেপ্টেম্বর মাস থেকে গাছের কাটিং শুরু করবেন। মানে যে গাছটা আপনার ধরুন এই যে গাছটা এতটা হয়ে আছে, তো সেই গাছের কিন্তু এই পোর্শনটা আপনার থাকবে, এই যে এই পোর্শনটা, বাকি ওপরের অংশ কেটে দিতে বলছি। তো তারপর এখান থেকে নতুন ডাল বার হবে, সেখান থেকে আপনারা পরের বছরের জন্য কাটিং সংগ্রহ করবেন সেপ্টেম্বর মাস থেকে। আর যদি আপনারা গাছ নতুন করে কেনার চেষ্টা করেন তাহলে কিন্তু ওই সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাসে আপনারা চারা পেয়ে যাবেন। তো সব নার্সারিতেই চন্দ্রমল্লিকার চারা এসে যায়। চন্দ্রমল্লিকার বিভিন্ন রকম ভ্যারাইটি থাকে, পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকার এবং সোনোবল ভ্যারাইটি থাকে, যেগুলো ফুল খুব কম হয় কিন্তু ফুলের আকার বড় হয়, এবং এর থেকেও এক সাইজ ছোটো ফুলও হয়, সেটা কিন্তু গাছেতে আরও বেশি পরিমাণে হয়। তো আপনারা গাছ দেখলেই বুঝতে পারবেন। এইটা দেখুন, এই ফুলটাও বেশ খুব সুন্দর হয়েছে। এগুলো সবই কিন্তু আমার 1 বছর পুরনো গাছ। এই গাছের ফুল শেষের দিকে চলে এসছে, দেখতেই পাচ্ছেন। তো এটা পম ভ্যারাইটি বলতে পারেন। এর ফুলের আকার দেখুন ছোট, কিন্তু অনেক পাপড়ি কিন্তু ফুলেতে আছে। এটা এখনও সব ফুল ফুটে ওঠেনি, দেখতেই পাচ্ছেন। এই ফুলটাও খুব ভালো এবং প্রচুর পরিমাণে ফুল হয়, তো কালারটাও দেখতে ভালো। তো এখনও অনেক কুড়ি আছে গাছেতে, ফুল ফুটবে। আর যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে গাছের কিন্তু কাটিং করে যেতে হবে। মানে আপনারা গাছ চারা বসিয়ে দিলেন, তারপরে কিন্তু আপনাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অন্তর কিন্তু গাছেতে যতই নতুন ডাল আসবে সেই ডালগুলোকে কেটে ফেলতে হবে। এবং যখনই গাছের ডাল কাটবেন তখনই NPK বা খোল জল গাছেতে দিতে হবে। NPK 19-19-19 1 চামচ 1 লিটার জলে এগুলো গাছেতে স্প্রে করতে পারেন, গাছের গোড়ায় দিতে পারেন। এটা কিন্তু 1 সপ্তাহ অন্তর চলবে, শীতকাল পড়তেই। আর খোল জল আপনারা 15 দিন অন্তর গাছেতে দিতে পারেন। তো যে কোনো একটা দিলেই হবে, আপনারা যেটা ভালো বুঝবেন, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবেন। আর গাছের কাটিং করে যেতে হবে। মানে এই গাছটা যদি আমি কোনো কাটিং না করতাম তাহলে কিন্তু এখানে যা ফুল আসছে তার কিন্তু হাফ ফুল হতো। তো প্রত্যেকটা ডগা কিন্তু কাটতে কাটতে তবেই কিন্তু আস্তে আস্তে এত পরিমাণে কুঁড়ি একটা গাছেতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা ফুল আছে একই,
বললাম আমার সব কিন্তু আগের বছরের কাটিং থেকে চারা করা, ওই জন্য কালারগুলো একই হয়ে গেছে। এই গাছটাতেও দেখুন সেম, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে এখনও কুঁড়ি আছে এবং ফুটতে শুরু করেছে। তো এই হলো আমার এবছরের চন্দ্রমল্লিকা। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই গাছ সম্পর্কে কোনো তথ্য জানার থাকে তো আমার এই গাছ সম্পর্কে অনেক ভিডিও করা আছে, আগেই বলেছি সেটা। এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্কগুলো আমি শেয়ার করে দেবো, সেখানে আপনারা গিয়ে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ।